আজ যে রাজা কাল সে ফকির, এত প্রতিপত্তি, এত উদ্ধত্ত, আজ সব শেষ। অভিষেকের বাড়ি ও অফিস থেকে উঠল নিরাপত্তা, ফাঁকা করে দেওয়া হয়েছে শান্তিনিকেতনের সামনের কিয়স্ক। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনই পেতেন Z+ ক্যাটেগরির চেয়েও অতিরিক্ত সুরক্ষা। এবার সেখানেও কাটছাঁট করা হয়েছে বলে খবর। বুধবার একজন সাধারণ মানুষের মতোই বাড়ির লনে দাঁড়িয়ে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা গেল অভিষেককে, যেখানে সাংবাদিকদের প্রবেশেও ছিল না কোনো বাধা। এই ছবি কি আগে কখনো কেউ দেখেছে? সমালোচকরা বলছেন, তিনি যদি সত্যিই মাটির কাছাকাছি থাকতেন তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। এই হারের জন্য দলের সেনাপতিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। শুধু কি তাই, চুরি দুর্নীতিতেও নাম জড়িয়েছে অভিষেকের। তার জন্যই নাকি সততার চাদর গায়ে দেওয়া তৃণমূলের গায়ে লেগেছে কাদার ছিটে। শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ করেছেন, বালি, কয়লা, গরু পাচারের সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিল অভিষেকের। 2012-13 সাল থেকে রমরমিয়ে চলছে ব্যবসা। অনেক পুলিশ অফিসারও এর সঙ্গে যুক্ত ছিলেন। এই প্রসঙ্গেই উঠে আসে বিনয় মিশ্রের নাম। তার মাধ্যমে নাকি কোটি কোটি টাকা নিয়েছেন ভাইপো তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি সারদা নারদা কেলেঙ্কারিতেও পরোক্ষ যোগ ছিল বলে অভিযোগ বিরোধীদের। লিপস অ্যান্ড বাউন্সের কথা তো না বললেই নয়। এই কোম্পানির মাধ্যমে বিপুল আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় তথা সরকারের সায় ছাড়া এত দুর্নীতি কিভাবে সম্ভব? প্রশ্ন তো উঠবেই। তবে কি ক্ষমতার অপব্যবহার করেই রাজ্যটাকে রসাতলে পাঠিয়েছেন পিসি ভাইপো? মানুষের যখন বোধোদয় হয়েছে তখন ক্ষমতাচ্যুত করতে আর সময় লাগেনি। সিংহাসন থেকে টেনে নামিয়েছে বাংলার জনগণ। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে চোরেদের সাম্রাজ্য। তবে হার স্বীকার করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। নবনির্বাচিত বিধায়কদের নিয়ে কালীঘাটে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের অন্দরে শৃঙ্খলা বজায় রাখতে আবার নতুন করে শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে দিলেন তৃণমূল নেত্রী। এদিন স্পষ্ট জানিয়েছেন, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। দল ঘুরে দাঁড়াবেই। তিনি আরও বলেন, আমি ছিলাম, আছি, থাকব। আমি চন্দ্রিমা আবার আদালতে প্র্যাকটিস করব। আমি চন্দ্রিমা, বিপ্লব মিত্র, বিমান বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে মামলা দেখব। আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক, রেকর্ড থাকুক। ওরা আমাকে বরখাস্ত করুক। আমি চাই সেই দিনটি হোক একটি কালো দিন। পরবর্তীতে বলেন, আমাদের এখানে হারানো হলেও দিল্লি আমাদের পরবর্তী লক্ষ্য। গোটা ইন্ডিয়া টিম একসঙ্গে লড়াই করব। যদিও বিষয়টিতে আমল দিতে নারাজ শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পশ্চিমবাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এখন অপ্রাসঙ্গিক। সংবিধানে লেখা আছে, মাননীয় গভর্নর লোকভবন এই বিষয়ে যথাযথ সাংবিধানিক পদক্ষেপ নেবে, এটা আশা করি। এর বাইরে আমি কোনো মন্তব্য করি না। আপনাদের কাছে উনি প্রাসঙ্গিক হতে পারেন, পশ্চিমবাংলার রাজনীতিতে উনি এখন অপ্রাসঙ্গিক। বলা বাহুল্য, এদিনের বৈঠকে 80 জন জয়ী তৃণমূল বিধায়কের উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত ছিলেন 70 জন। শেষ পর্যন্ত কতজন তার পাশে থাকেন সেটাই এখন দেখার। সময়ের সঙ্গে সঙ্গে দলটাই উঠে যাবে না তো? তবে কি অতি দর্পে হতালঙ্কা? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।